বড় বাজার অর্থাৎ কলকাতার বড় বাজার, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজার সংলগ্ন একটি হোটেলে কিন্তু অগ্নিকাণ্ড লাগে এবং সেখানে এখনো পর্যন্ত যে খবর জানা যাচ্ছে 14 জনের মৃত্যুর খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। প্রাণে বাঁচতে হোটেল থেকে ঝাঁপ দিয়েও একজনের মৃত্যু হয়, এমনটাই কিন্তু খবর এসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি অভ্রদীপ। তার থেকে জানতে চাইবো, অভ্রদীপ, কি হয়েছিল, এভাবে এতজনের প্রাণ গেল, কি হয়েছিল পুরো বিষয়টা আমাদের জানাও। কিন্তু দমকল আধিকারিকরা রেস্কিউ অপারেশন চালাচ্ছিলেন এবং আগুন নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু এর মধ্যেই দেখা যায় যে একজন হোটেলের কর্মী তিনি কিন্তু ঝাঁপ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বা আরো লোকজনকে বাঁচানোর চেষ্টা করেন। সেখানেই কিন্তু তার মৃত্যু হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পাশাপাশি এই হোটেলে আগুন লাগার সময় 42টি ঘরের হোটেলের 42টি ঘরের মধ্যে মোট 88 জন উপস্থিত ছিলেন। পাশাপাশি হোটেলের 60 জন কর্মীও সেই সময় হোটেলে উপস্থিত ছিলেন। বেশিরভাগ লোকজনকেই অর্থাৎ যারা হোটেলে ছিলেন এবং যারা এই হোটেলের কর্মী ছিলেন তাদেরকে কিন্তু বেশিরভাগ জনকেই দমকলের তরফে এবং পুলিশের তরফে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় একজন হোটেল কর্মী মৃত্যু হয়েছে, তার পাশাপাশি 11 জন পুরুষ, একজন মহিলা এবং 2 জন নাবালক নাবালিকা সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে। 13 জন এবং যারা হোটেলে ছিলেন 13 জন এবং তার পাশাপাশি হোটেলের কর্মী একজন, মোট 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের তরফে 8 জনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এখনো বাকি মৃতদেহগুলি শনাক্তকরণের কাজ চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 13 জন আহত হয়েছিলেন, একজন গুরুতর আহত অবস্থায় এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে আগুন লেগেছে কি কারণে, প্রকৃত কারণ কি জানা গেল আগুন লাগার? প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে দমকলের তরফে কিছু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু দমকল সেটা সুস্পষ্ট হয়ে এখনো পর্যন্ত বলছে না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে দমকলের তরফে এবং পুলিশের তরফে এই ঘটনা কিভাবে ঘটলো তার জন্য বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে এবং আজকে কিন্তু এই ঘটনাস্থলে ফরেনসিক টিমেরও আসার কথা রয়েছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অভ্রদীপ দাসের সঙ্গে। তিনি যেমনটা জানালেন, কলকাতার বড় বাজারে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেখানে কিন্তু প্রাণ গেছে 14 জনের।